হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ পাওয়া দ্য ওয়েমেন ইন দ্য ইয়ার্ড মুভিটি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করে শোনাবো। গল্পের শুরুতেই আমরা একটি বাগান বাড়ি দেখতে পাই, যেখানে রমনা তার ছেলে এবং মেয়ের সাথে বসবাস করত। এরপর আমরা রমনাকে দেখতে পাই সে তার স্বামীর ভিডিও দেখছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি তার স্বামী এবং সে একসময় এই ফার্ম হাউসে খুবই আনন্দের সাথে সময় কাটাতো। এগুলো ভাবতে ভাবতেই রমনা খুব দুঃখী অনুভূত হতে থাকে, কেননা তার স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল একটি অ্যাক্সিডেন্টের কারণে, এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য তার একটি পাও পঙ্গু হয়ে গিয়েছে। এই দুর্ঘটনার জন্য রমনাও মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য সে বাড়িতে থাকা তার ছেলে এবং কন্যার প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারছিল না। একটি পা হারানোর কারণে সে তার বাড়িঘরে ঠিকমতো দেখাশোনাও করতে পারছিল না, যার জন্য বাড়িঘরের অবস্থা খুবই খারাপ ছিল। যদিও তার ছেলে বাড়িঘর সঠিকভাবে দেখাশোনা করত, তারপরেও রমনা তার ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করতে পারত না। প্রতিদিন সকালে রমনা ঘুম থেকে উঠতে ঈশ্বরকে বলতো, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও। এরপরে রমনার ছেলেকে দেখানো হয় যে বাড়ির বেশিরভাগ কাজকর্ম করলেও বাড়ির বেশিরভাগ জিনিসই ফুরিয়ে আসছিল, যেমন তাদের বাড়ির বিদ্যুৎ চলে যায়। এর একটু পরে রমনা তার জানালা দিয়ে তাদের বাড়ির উঠানে একটি মহিলাকে দেখতে পায়। এটা দেখে রমনা একটু ভয় পেয়ে যায়, কেননা সেই মহিলাটির সম্পূর্ণ শরীর কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এরপরেই রমনা বাড়ির বাইরে চলে যায় সেই মহিলাটিকে জিজ্ঞেস করার জন্য যে কেন সে এখানে এসেছে। এছাড়াও সে সেই মহিলাটিকে ভয় দেখানোর জন্য বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো, কেননা কিছুক্ষণের ভিতরে আমার হাজব্যান্ড এখানে চলে আসবে। কিন্তু অদ্ভুতভাবে সেই মহিলাটি রমনাকে জানায় তার হাজব্যান্ড অনেক দিন আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মহিলাটি রমনাকে এও জানায় যে সেই দুর্ঘটনার জন্যই তোমার একটি পা পঙ্গু হয়ে গিয়েছে। এসব শুনে রমনা আরও ভয় পেতে থাকে। এরপরে সেই মহিলাটি অদ্ভুতভাবে রমনাকে বলতে থাকে, সেই দিনটি এসে গেছে যেটার জন্য তুমি আমাকে ডাকতে। কিন্তু রমনা সেই মহিলাটির কোনো কথাই বুঝতে পারছিল না, যার জন্য সেই মহিলাটি তার রক্তে ভেজা হাত রমনাকে দেখায়, এবং রমনা ভয় পেয়ে সে তার পঙ্গু পা নিয়ে খুব দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে, যেন সে তার গাড়ির সাহায্যে তার ফোনটিকে চার্জ করে পুলিশকে এখানে ডেকে আনতে পারে। কিন্তু রমনার কপাল ছিল খুবই খারাপ, কেননা তার গাড়িটিও স্টার্ট নিচ্ছিল না, যার জন্য সে তার ঘরের ভেতরেই চলে আসে। তার ছেলেমেয়েরা সেই মহিলাটির ব্যাপারে রমনাকে জিজ্ঞাসা করলে রমনা সেগুলোর উত্তর দেওয়ার পরিবর্তে তাদেরকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে রাগে রমনা তার বাড়ির আশেপাশের তৈজসপত্র ভাঙতে শুরু করে। এছাড়াও সে আতঙ্কিত হয়ে জানালার সব দরজা জানালাগুলো বন্ধ করে দিচ্ছিল। এরপরেই রমনা তার পায়ে ব্যথা অনুভব করে এবং সে তার ব্যান্ডেজ খুলে দেখতে পায় সেখানে অদ্ভুত কিছু একটা হয়েছে। এরপরই রমনা জানালা দিয়ে বাইরে খেয়াল করে দেখতে পায় সেই মহিলাটি এবার তার বাড়ির আরও কিছুটা কাছে চলে এসেছে। এরপরে রমনা ভয় পেয়ে তার পোষা কুকুরটিকে বাড়ির ভেতরে আনার জন্য দরজার বাইরে যায়, কিন্তু বাইরে যেয়ে অবাক হয় রমনা, কেননা তার কুকুরটি গায়েব হয়ে গিয়েছিল। এই সব অদ্ভুত ব্যাপার রমনার মেজাজ আরও বিগড়ে দেয় এবং সে কোনো কারণ ছাড়াই তার ছেলে মেয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। এবং একটা সময় পর রমনা বুঝতে পারে হয়তোবা তার কোনো ভুল হচ্ছে, তার ছেলে মেয়ের সাথে এরকম আচরণ করা উচিত নয়, যার জন্য সে তার মেয়েকে জড়িয়ে ধরে এবং আয়নায় সে অদ্ভুতভাবে খেয়াল করে তার হাতে একটি চাকু চলে এসেছে এবং সে সেই চাকুটি তার মেয়ের পিঠের ভিতরে বসিয়ে দিয়েছে। এরপরেই রমনা হঠাৎ করে তার হুঁশে চলে আসে এবং সে দেখতে পায় তার মেয়ে তার থেকে দূরে বসে আছে এবং সে একটি বালিশকে বুকে জড়িয়ে ধরে সেটিকেই আঘাত করেছিল। কিন্তু এই চাকুটিই বা তার কাছে কিভাবে এলো এবং সে কেনই বা এই বালিশটিকেই আঘাত করলো, এসব ভাবতে ভাবতে রমনা আরও আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তার ছেলে পিছনের দিকে ফিরে তার সব আচার আচরণ দেখে ভাবতে থাকে তার মা যেহেতু হুঁশের ভেতরে নেই, তার জন্য তাকেই কোনো না কোনো রাস্তা বের করতে হবে এই অদ্ভুত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে। এরপর রমনার ছেলে তাদের সাহায্য করার জন্য বাড়ি থেকে বেরিয়ে সেই গ্যারেজে চলে আসে যেখানে তাদের গাড়িটি রাখা ছিল, কিন্তু রমনার ছেলেও সেই গাড়িটি অন করতে ব্যর্থ হয়। এদিকে রমনা তার ছেলের খোঁজ করতে করতে সেও সেখানে চলে আসে এবং তার ছেলের এরূপ কার্যক্রম দেখে সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে বকাঝকা করতে করতে আবারও বাড়ির ভেতরে নিয়ে আসে। এবার তার ছেলেও রেগে যায়, কেননা তাদের পোষা কুকুরটি হারিয়ে গিয়েছে এবং সে তার মাকে বলতে থাকে, তুমি আমাদের কাছ থেকে কী লুকাচ্ছ? এরপর তার ছেলে চিৎকার করে তাকে বলতে থাকে, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, যা কিছু করার আমাকেই করতে হবে। এগুলো বলেই সে রাগের সাথে তার রুমের ভিতরে চলে যায়। এরপর এই ছেলেটি তার বাবার বন্দুকটি খুঁজে পায় এবং রমনা সেখানে চলে এসে তাকে বলতে থাকে, তুমি এগুলো কি করছো? এগুলো তুমি রেখে দাও। এরপরে রমনা খেয়াল করে সেই মহিলাটি এবার তাদের ঘরের আরও কিছুটা কাছে চলে এসেছে। এরপরেই আমরা রমনার ছেলেকে দেখতে পাই সে বন্দুক নিয়ে বাড়ির বাইরে চলে গিয়েছে এবং সে সেই মহিলাটার দিকে বন্দুক তাক করেছে
এবং সে চিৎকার করে এটাও বলতে থাকে যে আমাদের প্রপার্টি ছেড়ে বাইরে বেরিয়ে যাও, অন্যথায় তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো। কিন্তু সেই মহিলাটি ভয় পেয়ে সেখান থেকে চলে যাওয়া বাদ দিয়ে সে তার মাথার ঘোমটা ওঠায় এবং তার ছেলেকে বলতে থাকে, তোমার মা আজ পর্যন্ত তোমাকে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে এসেছে। মহিলাটি সেই ছেলেটিকে বলতে থাকে, ভিতরে গিয়ে তোমার মার কাছ থেকে সব সত্য ঘটনাগুলো জেনে নাও। যার জন্য সেই ছেলেটি এবার বাড়ির ভেতরে বন্দুক হাতে চলে আসে এবং তার মাকে বলতে থাকে, সত্যি করে বলো আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। তখন রমনা তার ছেলেকে ঘটনা বলতে থাকে। সে এবং তার হাজব্যান্ড একবার খুবই নামি দামি একটি রেস্টুরেন্টে গিয়েছিল খাবার খাওয়ার জন্য, কিন্তু এসবের মাঝেও রমনা খুশি ছিল না, কেননা নতুন ফার্ম হাউসে আসার জন্য রমনাকে অনেক বেশি কাজ করতে হতো। কিন্তু তার স্বামী তাকে জানায়, শহরের বন্দি জীবন দশার চেয়ে ফার্ম হাউসে আরাম আয়েসে এবং সাবলীলভাবে সহজেই জীবনযাপন করা যাবে। এবং এখানে ফার্ম হাউসে আসার জন্য বাড়ির সবাই অনেক খুশি ছিল, শুধুমাত্র রমনা বাদে। রমনা তার স্বামীকে জানায় আমরা এখান থেকে অন্য কোথাও শিফট করব, কিন্তু তার স্বামী তাকে সোজাসাপটা মানা করে দেয়, কেননা এত তাড়াতাড়ি আবার শিফটিং করা এবং সব কিছু সেটেল করা এতটা সহজ ছিল না। এরপরে দুজনের ভেতর আবারও মনমালিন্য হয় এবং দুজনেই সেই রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে পড়ে। তারা যখন গাড়ি চালাচ্ছিল তখন সে লুকিং গ্লাসে এই মহিলাটি একটি প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল, যার জন্য রমনা আতঙ্কিত হয়ে গিয়েছিল এবং সে গাড়িটিকে দুর্ঘটনায় পতিত করেছিল। এবং সে তার ছেলে মেয়েদেরকে এতদিন এই মিথ্যা কথাটি শুনিয়ে এসেছে যে সেই দিন রাতে তার স্বামী গাড়ি ড্রাইভ করছিল। এসব শুনে রমনার ছেলে খুবই দুঃখ পায় এবং প্রচণ্ড রেগে যায় এবং ভিতরে থেকে ভেঙে পড়তে থাকে। এবং বাইরের মহিলাটি এবার বাড়ির আরও কাছে আসতে শুরু করে এবং তার ছায়াও এবার বাড়ির ভেতরে পড়তে শুরু করে, যার জন্য বাড়ির ভেতরে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাড়ির সবাই মিলে এই মহিলাটির ছায়া থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাতে শুরু করে, কিন্তু সেই মহিলাটির ছায়া তার ছোট মেয়েকে সেখান থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখনই রমনার ছেলে যে একটি জানালা বন্ধ করে দেয়, যেটির মাধ্যমে সেই শয়তান মহিলাটি তাদের বাড়ির এই অবস্থা করতেছিল। এত কিছু করার পরেও সেই মহিলাটির শক্তি তাদের বাড়ির ভেতর তাণ্ডব চালাতে শুরু করে। মহিলাটি তাদের বাড়ির ভিতরে সব ধ্বংসযজ্ঞ চালিয়ে সবাইকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে থাকে। তখনই সেই শয়তান মহিলাটি রমনাকে পজেস্ট করে ফেলে এবং রমনাকে নিয়ন্ত্রণ শুরু করে দেয় এবং সে ধীরে ধীরে সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সবাইকে গায়েব করে দিতে শুরু করে। রমনার ছেলে এই দৃশ্যগুলো তার নিজের চোখের সামনে দেখছিল। এরপরেই রমনা পিছনে থেকে একটি লাইটার জ্বালিয়ে তার ছেলের কাছে চলে আসে এবং তারা দুজনে মিলে তাদের মেয়েকে খোঁজার চেষ্টা করতে থাকে। এরপরেই রমনা একটি ঘরের ভিতরে চলে যায় এবং তার ভ্রম হতে থাকে যে সেখানে সে এবং তার স্বামী কিভাবে তাদের ভালো সময়গুলো উপভোগ করত। এবং এই কল্পনায় তার স্বামী তাকে বলতে থাকে, দেখো তোমাকে কতটা সুন্দর লাগছে দেখতে, যার জন্য রমনা তার কাছে চলে যায়। তখনই হঠাৎ করে সিন পরিবর্তিত হয়ে যায় এবং আমরা দেখতে পারি তার স্বামী একটি কাপড়ের সাহায্যে তার মুখ পেঁচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এরপরে রমনা বুঝতে পারে সে তার বাড়ির বাইরে সেই মহিলাটির জায়গায় বসে আছে যাকে সে আগেই দেখেছিল। এবং তখনই রমনার সামনে তার আরও একটি ভার্সন চলে আসে। এবার রমনা তার মুখের উপর থেকে সেই কাপড়টি সরিয়ে দেখতে পায় তার মতোই দেখতে সেই আগের সিনটিতে আমরা চলে যাই, যেখানে রমনা বাইরে চলে গিয়েছিল সেই মহিলাটিকে জিজ্ঞাসা করার জন্য যে এখান থেকে চলে যাও। এবং সিন এখানেই কাট হয়ে যায় এবং রমনা আবারও নিজেকে সেই বাড়ির ভেতরেই আবিষ্কার করে এবং এখানে এবার তার দুটো সন্তানই সঠিকভাবে মজুদ ছিল। এবং আচমকায় রমনার সামনে সেই কালো ড্রেস পরা মহিলাটি চলে আসে। রমনা অনেক ভয় পেয়ে যায় এবং সেই মহিলাটিকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুক তাক করে। এবার সেই শয়তান মহিলাটি রমনাকে জানায় সে নিজে থেকে এখানে আসেনি, রমনাই তাকে এখানে ডেকে এনেছে। এবং সেই শয়তান মহিলাটি রমনাকে এও জানায়, তুমি যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে আমাকে শক্তি দাও এবং এর জন্যই আমি অন্য জগৎ থেকে তোমার শক্তির আধার হয়ে এখানে চলে এসেছি। এরপর সেই মহিলাটি রমনাকে আরও পজেস্ট করে ফেলে এবং তাকে মেরে ফেলার জন্য তাকে নিয়ন্ত্রণ করে সেই বন্দুকটি তার মুখেরই নিচে নামিয়ে আনে। এরপরের সিনে আমরা দেখতে পাই রমনা ভালোভাবে সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এরপর নিচে বাচ্চারা তাকে জিজ্ঞেস করে সেই মহিলাটার কি হলো মা? তখন রমনা তাদের বলে সেই মহিলাটি এখানে আর কোনোদিনও আসবে না, আমি তাকে চিরদিনের জন্য এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এবং এবার তাদের সবার ভিতরেই আত্মবিশ্বাস চলে এসেছিল যে সেই মহিলাটি এরপরেও যদি এখানে আসে তারপরেও সবাই মিলে তার মোকাবেলা করতে সক্ষম হবে। এবার সবাই মিলে তাদের বাড়ির ভেতরে যেতে শুরু করে এবং আচমকায় তাদের বাড়ির ইলেকট্রিসিটিও ঠিক হয়ে যায় এবং বাড়ির লাইটও চলে আসে। এছাড়াও তাদের হারিয়ে যাওয়া কুকুরটিও এবার ফিরে এসেছিল। এরপর ঘরের ভেতরে যাওয়ার পর আমরা একটি পেইন্টিং দেখতে পাই যেটিকে রমনা নিজের হাতে বানিয়েছিল।
এবং এই পেইন্টিংয়ের ভেতরে আমরা রমনার হাতে আঁকা সেই মহিলাটিকেও দেখতে পাই, যাকে আমরা সম্পূর্ণ মুভিতেই দেখছিলাম। এবং আমরা বুঝতে পারি এই মহিলাটি আসলে রমনারই খারাপ চিন্তা শক্তির আধার ছিল। আসলে রমনার নেগেটিভ চিন্তাভাবনা এবং খারাপ বদভ্যাসগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সেই চিন্তাগুলো একটি ফিজিক্যাল রূপে রমনার কাছে ফিরে এসেছিল। এবং রমনা যখন ধীরে ধীরে সব কিছুরই মোকাবেলা করতে শুরু করে, তখনই সেই খারাপ নেগেটিভিটির জিনিসগুলো তার ভেতরে থেকে চলে যেতে থাকে, যার জন্য রমনা আবারও তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছিল। এবং এর জন্যই সবাই এখানে সেটেলড হতে পেরেছিল। এবং এর মাধ্যমেই আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।